দেখো এ বলেছে অ্যাট রুম টেম্পারেচার ডিসপ্রপোর্শনেশন অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ ইন সিটু জেনারেটেড নাইট্রাস অ্যাসিড। তাহলে ভালো করে বুঝো, দেখো একটা নাইট্রাস অ্যাসিডে যখন আমরা অ্যাকোয়াস মিডিয়াম নেব, সেটা আমাদের কোথায় যাবে, একটা নাইট্রিক অ্যাসিড পাবো, আর এখান থেকে একটা এনো গ্যাস পাবো, আর H2 পাবো। এবার এই নাইট্রাস অ্যাসিড মানে কি, দেখো তো নাইট্রোজেন, এটা 2 2 4, এটা 1, তাহলে ব্যালেন্স করলে এখানে +3। নাইট্রাস অ্যাসিডের আমাদের অক্সিজেন স্টেট কত, +3 নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে 6 আর 1 মানে উপর হচ্ছে +5, আর এখানে 2 আছে মানে +2। 3 থেকে 5, 3 থেকে 2, এটা কোথায় গেল না ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন, একটা বাড়লো একটা কমলো। এবার দেখো এই যে NO3, এটাকে ভাঙলে আমাদের আসবে H+ সলিউশনে, আর একটা হচ্ছে নাইট্রেট আয়ন, ঠিক আছে, NO3 নেগেটিভ। এবার এই যে H+টা আমাদের সলিউশনে কি অ্যাকোয়াস মিডিয়াম যেহেতু, তাহলে H2ওটা আমাদের ক্যাপচার করে H+ কোথায় প্রোটোনেটেড হয়ে যাবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন মানে H3O+। তাহলে দিনের শেষে আমরা পেলাম, একটা পেলাম H3O+, একটা পেলাম NO3-, আর একটা পেলাম NO। তাহলে কোন অপশানে আছে, দেখো তো এই অপশান 1-এ আছে আমাদের H3+ NO3- NO। ওকে, দেখে নাও ভালো করে, দেখে নাও।